আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। আমি ইতিপূর্বে তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের বৃত্তি পরীক্ষার উপযুক্ত বা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ইতিপূর্বে অনেকগুলো ক্লাস আমরা আলোচনা করেছি। তা আমরা একেবারে ধারাবাহিক তোমাদের 2026 শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর যে বোর্ড বই রয়েছে সেখান থেকে প্রত্যেকটি বোর্ড বইয়ের তোমাদের একটা একটা প্র্যাকটিস করে আমরা ষষ্ঠ অধ্যায়ে চলে আসছি। আমরা আশা করতে পারি তোমরা যদি এই ক্লাসগুলো ভালো করে শেষ অবধি পর্যন্ত দেখো, তাহলে তোমার রাইট ফ্রম ব্রাস নিয়ে পরীক্ষা আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6 থেকে, অর্থাৎ অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া যে একটা তোমাদের পার্ট রয়েছে। এই পার্ট থেকে আমরা যতটুকু পারি আজকে প্র্যাকটিসগুলো আলোচনা করব। আমাদের এখানে 40টি প্র্যাকটিস আছে, আমরা 2টি ক্লাসের মধ্য দিয়ে সম্পন্ন করব। একটু যদি ক্লাসটি দীর্ঘ হয়, তোমরা শেষ অবধি পর্যন্ত যদি দেখতে পারো তোমরা বেশি লাভবান হবা। দেখো, নাম্বার 1 এখানে 1 নম্বরে লেখা আছে, যেমন দেখতে পাচ্ছি ইনটেন্ড, অর্থাৎ একটি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এবং আমাদের এখানে টু বি ভার্ব ব্যবহার করতে বলছে। যেহেতু টু বি ভার্ব ব্যবহার করতে বলছে, সেহেতু আমরা কি করতে পারি যে আমরা এখান থেকে বলতে পারি কি যে টু বি ভার্ব থেকে আমরা এখানে কতগুলো 4টা অপশন দিয়েছি, অতও এখানে কোনটা হতে পারে। আমরা জানি কি সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্সে আমরা ইজ ব্যবহার করতে পারি। এম কখনো হবে না, আর হবে না, এরপর ওয়াজ হবে না, কেননা এইখানে অতীত নির্দেশক কোনো জিনিস আমরা দেখতে পাচ্ছি না। বাক্যের মধ্যে যদি কোনো অতীত নির্দেশক কোনো শব্দ থাকতো, সেই ক্ষেত্রে আমরা অবশ্য ওয়াজ বসাতাম। এখন যেহেতু অতীত নির্দেশক শব্দ নেই, সেই ক্ষেত্রে আমরা এই শূন্যস্থানের মধ্যে ইজ বসাতে পারি। ঠিক আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ইজ ব্যবহার করলাম। এরপরে আমরা 2 নম্বর দেখব। 2 নম্বর বাক্যটা দেখো তো। 2 নম্বর বাক্য দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট আছে সি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে এবং অতীত নির্দেশক কোনো শব্দ নেই, এবং এখানে যে রাইট শব্দটি আছে সেটা আমরা যখন এখানে বসাবো অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারে, কেননা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার বলে। তাহলে এখন এখানে এস বা ইএস নয়, আমার আনসারটা হচ্ছে না। এখানে ভার্বের তা ইনজি করেছে, এটাও আমার আনসার হচ্ছে না। এটা হচ্ছে বি ধীরে করা আছে, তাহলে এটাও আমার আনসার হচ্ছে না। তাহলে উত্তর কোনটা হবে? এই যে রাইটস হবে, কেননা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করতে পারি। এখন রাইট শব্দের শেষে তো আগে থেকে ই দেওয়া ছিল, যার কারণে আমরা আর ই করব না, শুধুমাত্র এস যোগ করব। এরপর আমরা 3 নাম্বার দেখতে পাচ্ছি। 3 নাম্বার বাক্যটা আছে ইন্দোনেশিয়া একটি দেশের নাম। এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি কি সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমাদের ভার্বটি অবশ্যই সিঙ্গুলার ফর্ম করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু বি ভার্ব দিয়েছে, আমরা তো একটু আগেই বলেছিলাম এখানে আমাদের আনসারটা কি হবে? ইজ হবে, আর হবে না, কেননা আর হচ্ছে প্লুরালের ক্ষেত্রে হয়, এম হচ্ছে শুধুমাত্র আয়ের ক্ষেত্রে হয়, এরপর অয়ার হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। এখন সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে এবং বর্তমানের কথা বোঝাচ্ছে, সেই জন্য আমরা কি করব? এখানে আমরা ইজ করব, কখনো চাইলেও আমরা আর ব্যবহার করতে পারি না। ওকে, এবার পরবর্তী 4 নাম্বার দেখো। 4 নাম্বারে কি আছে দেখতে পাচ্ছি, ইট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। এরপর এখানে অতীত কোনো নির্দেশক আমরা শব্দ দেখতে পাচ্ছি না, এখানে একটা শব্দ দিয়েছে মেক। হ্যাঁ, মেক এটা শব্দ দিয়েছে। এখন ইট কিন্তু ইট দ্বারা মূলত সুন্দরবনকে বা আমাদের এখানে বলছে কি ইট বলতে কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে, মানে এইটা দ্বারা তৈরি হয়ে আছে। বেনি অফ আয়ারল্যান্ড বলেছে। তো সেই ক্ষেত্রে ইট যেহেতু বস্তুর ক্ষেত্রে বোঝায়, নিজের কাজ নিজে করতে পারে না, আমরা চাইলে মেক্স দিতে পারবো না, আমরা চাইলে মেকিং দিতে পারবো না, আমরা চাইলে মেড দিতে পারবো না। আনসার করতে হবে ইজ মেড, কেননা ওই যে বলেছি একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। আমরা জানি কি প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্টের পর একটি টু বি ভার্ব বসবে, তারপর বি থ্রি বসবে। ঠিক আছে, তার মানে এখানে টু বি ভার্ব দিয়েছে, এরপর বি থ্রি হলো। এরপর আমরা 5 নাম্বার দেখব। 5 নাম্বার দেখতে পাচ্ছি দেয়ার আছে। দেয়ারের পরে আপনি কি যেখানে বি ভার্ব ব্যবহার করতে বলছে, এখন বি ভার্ব আপনি কি প্লুরাল বসাবেন নাকি সিঙ্গুলার বসাবেন, সেটা পরবর্তী যে নাউন আছে না, এই নাউনটাই বলে দেবে। এই যে
এই নাউনটা হচ্ছে প্লুরাল। নাউন যেহেতু প্লুরাল করেছে সেক্ষেত্রে আমাকে এখানে ভার্বটাও প্লুরাল বসাতে হবে। আমি চাইলে এখানে ইজ বসাতে পারি না, এম বসাতে পারি না, আমরা চাইলে আর ব্যবহার করতে পারি। ওয়াজ তো সিঙ্গুলারের জন্য ব্যবহার হয়, এম হচ্ছে আয়ের জন্য ব্যবহার হয়, আর ইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি আর। ঠিক আছে, এবার 6 নাম্বার দেখব। 6 নাম্বার আমরা দেখতে পাচ্ছি বেলি একটি দ্বীপের নাম বলেছিল এবং এটা বলছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বিচেস বলা যায়। যেহেতু বেলি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা অবশ্যই এখানে একটি সিঙ্গুলার ফর্ম বার বসাবো। তাহলে এখানে ইস হচ্ছে আমাদের সঠিক আনসার এবং আর হচ্ছে না, কেননা আর হচ্ছে প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয়। এরপর এম, এম কখন বসে? যখন সাবজেক্টটি এম হয়। সাবজেক্টের জায়গায় যখন আই থাকবে তখন সেখানে এম হয়। ঠিক আছে, এরপর অয়ারের তো প্রশ্নেই ওঠে না, কেননা এটা তো পাস্ট টেন্স না। যদি অতীত নির্দেশক কোনো শব্দ থাকে সেক্ষেত্রে তোমাকে কি ব্যবহার করতে হবে? অয়ার ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর অয়ার তো প্রশ্নই ওঠে না, কেননা সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার। এই জন্য আমরা জানি কি সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে কিন্তু ভার্বটি অবশ্যই সিঙ্গুলার ফর্ম করতে হবে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি আমাদের 7 নাম্বারটা লেখা আছে পিপল। পিপল হচ্ছে কি প্লুরাল নাউন, একটি প্লুরাল সাবজেক্ট এটি। এখন যেহেতু সাবজেক্টটি প্লুরাল আসছে আমাকে অবশ্যই ভার্বটিও প্লুরাল করতে হবে। তার মানে এ নাম্বার ভার্বের সাথে এস যোগ আছে, হবে না। আইএনজি যোগ আছে, হবে না। ইডি আছে, হবে না। তাহলে কোনটা হচ্ছে? লাভড হচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী 8 নাম্বার দেখবো। 8 নাম্বার দেখতে পাচ্ছি দ্য ওয়েদার ইউজুয়ালি। ইউজুয়ালি মানে সচরাচর। এই শব্দটি কোনো টেন্সে থাক বা কোনো বাক্যের মধ্যে থাকলে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করতে পারি যে এইখানে আমাদের একটা বি দিয়েছে, টু বি বার ব্যবহার করতে বলছে। এখন আমি যেহেতু দ্য ওয়েদার থার্ড পারসন সিঙ্গুলার, কথাটা ভালো করে বুঝবা। ঠিক আছে, এখন আমরা আর চাইলে ব্যবহার করতে পারবো না, এম তো বসে আয়ের জন্য, তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমরা ইজ ব্যবহার করতে পারি। এরপর বিন প্রশ্নেই আসে না। এরপর আমরা দেখব 9 নাম্বারটা। 9 নাম্বারে কি আছে? ইনটেন্ট দিয়ে আছে, থার্ড পারসন সিঙ্গুলার, আমাদের একটা লিভ দিয়ে আছে। এখন লিভ শব্দটি আমরা যখন এই জায়গাতে বসাতে যাব তখন আমি কি করব? আমি চাইলে কি লিভ বসাতে পারবো? পারবো না, কেননা এই যে এই ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়নি এই জন্য। তাহলে এটার সাথে হয়ে আছে, আমরা এটা বসাতে পারবো, কেননা আমার সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। এই জন্য মূল ভার্বের শেষে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা এস বা ইএস যোগ করতে পারি। ওকে, এবার এখানে আইএনজি যোগ করেছে, হবে না। ইডি যোগ করেছে, হবে না। ইডি যোগ করলে হতো কখন? যখন এই বাক্যের মধ্যে অতীত নির্দেশক কোনো শব্দ থাকতো, তখনই আমরা চাইলে বসাতে পারতাম, কিন্তু এখন বসাতে পারবো না। ঠিক আছে, এবার পরবর্তী 10 নাম্বারে যাব আমরা। 10 নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে জাকার্তা, এটি একটি সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, আচ্ছা এখন এখানে একটু টু বি বারে বি ব্যবহার করতে বলছে। তো বি ব্যবহার করলে যেহেতু একটা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা চাইলে আর ব্যবহার করতে পারবো না, চাইলে এম ব্যবহার করতে পারবো না, চাইলে আমরা ওয়ার ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের সর্বদা ইজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা 11 নম্বর দেখব। 11 নম্বর লিখে আছে দেয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা যায়, তাদের আন্তর্জাতিক বা জাতীয় ভাষা। বলেছে ইন্দোনেশিয়ান, তাহলে এখানে কি দিয়েছে? বি বার ব্যবহার করতে বলছে। তো যেহেতু সাবজেক্টটি দেয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলেছে, তাদের জাতীয় ভাষা, থার্ড পারসন সিঙ্গুলার, কারণ এটা তো কথা বলতে পারছে না, হ্যাঁ, বা কোনো প্লুরাল আমরা এখানে কোনো নাউন দেখতে পাচ্ছি না। তাহলে যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, আর ব্যবহার করা যাবে না, তাহলে ইজ ব্যবহার করতে পারি। এরপর আমরা চাইলে এম ব্যবহার করতে পারবো না, চাইলে আমরা ওয়ার ব্যবহার করতে পারবো না। ওয়ার ব্যবহার করতে পারতাম যদি সাবজেক্টটি প্লুরাল হতো এবং সেটা যদি অতীত নির্দেশক বা পাস্ট টেন্সে চলে যেত, সেক্ষেত্রে আমরা কি করেছি? এভাবে করে আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা পরবর্তী 12 নম্বর দেখব। 12 নম্বর দেখতে পাচ্ছি মেনি পিপল, অর্থাৎ অনেক লোকজন। যেহেতু সাবজেক্টটি প্লুরাল হলো
এরপর আমাকে একটা শব্দ দিয়েছে স্পিক বলেছে, ঠিক আছে। এখন স্পিক শব্দটি আমাকে কি করতে হবে, এই জায়গাতে বসাতে হবে। আমি কি বসাবো, আমার সাবজেক্টটি যেহেতু থার্ড পারসন প্লুরাল, সিঙ্গুলার না, যেহেতু প্লুরাল আছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে কখনো আমরা এস বা ইএস যোগ করতে পারবো না। তাহলে আমাদের প্রথম যেটা এ নাম্বারটা আছে এটা আনসার হচ্ছে না, বি নাম্বারটাও হবে না, কেননা সাবজেক্টের পর সরাসরি ভার্বের সাথে আইএনজি বসতে পারে না। এই যে স্পিক এটা হইতে পারে, কেননা এটা হচ্ছে V1, এটা হইতে পারে। স্পোক এটা হবে না, এটা হচ্ছে V2। সাবজেক্ট এখানে B2 হইতে পারত কখন, যখন সাবজেক্টের পর বা ওই বাক্যের মধ্যে অতীত নির্দেশক কোনো শব্দ থাকে, সেই ক্ষেত্রে আমরা B2 ব্যবহার করতে পারতাম, কিন্তু এখন পারবো না। ঠিক আছে, এবার 13 নম্বর দেখবো। আজকে ক্লাসে আমরা 20 পর্যন্ত আলোচনা করব। 13 নম্বর দেখো তো, লেখা আছে ইন্দোনেশিয়া বলেছে ফেমাস ফর ট্র্যাডিশনাল মিউজিক বলেছে। এখানে আমাকে কি করেছে, বি বারে ব্যবহার করতে বলছে। এখন আমার সাবজেক্টটি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, তো আমরা এখানে চাইলে আর ব্যবহার করতে পারবো না, এম ব্যবহার করতে পারবো না, কেননা সাবজেক্টটি আই না। আই হলে আমরা এম ব্যবহার করতে পারতাম। এখানে বিন আছে, এইটাও আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে, ইজ হচ্ছে। তার মানে ইন্দোনেশিয়া ইজ হবে। এরপর আমরা 14 নম্বর দেখতে পাচ্ছি, সাবজেক্ট আছে দে। দে হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল, ঠিক আছে। থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের সাথে কখনো এস বা ইএস যোগ হবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রথম যেটা আছে এটা চাইলে আমরা বসাতে পারবো না, কেননা ভার্বের সাথে এস যোগ হয়ে আছে। তাহলে এইটাই আনসার হবে, কেননা সাবজেক্টটি প্লুরাল, তাহলে ভার্বের সাথে আমাকে অবশ্যই এস যোগ করতে হবে না, মানে ভার্বটি প্রেজেন্ট ফর্ম থাকবে। এরপর ভার্বের সাথে আইএনজি এটাও করতে পারবো না, এবং এখানে যে B3 আছে আমরা এটাও বসাতে পারবো না, কেননা এখানে অতীত নির্দেশক কোনো শব্দ আমরা খুঁজে পাচ্ছি না। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার পরবর্তী 15 নম্বরে যাব। 15 নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে একটি সাবজেক্টে নাম দিয়ে আছে, সেটা হচ্ছে কি নাসি গোরাং বলেছে, বা নাসি গোরাং এটা হচ্ছে এক ধরনের খাবার, ঠিক আছে। আচ্ছা, উপজাতিদের এক ধরনের খাবারের নাম এটা, যেহেতু কোনো কিছুর নাম আছে, এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। তো আমাকে এখানে যেহেতু বি বারে ব্যবহার করতে বলেছে, তাহলে সেক্ষেত্রে আমি এটা তো প্লুরাল, এটা হবে না। এম তো হবেই না, এম সর্বদা আয়ের ক্ষেত্রে হয়, তাহলে কোনটা হবে, ইজ হবে। অয়ার তো হবে না, কেননা এখানে তো কোনো অতীত নির্দেশক শব্দ আমরা খুঁজে পাচ্ছি না, যার কারণে অয়ার হবে না। এরপর আমরা 16 নাম্বার দেখতে পাচ্ছি। 16 নাম্বার লেখা আছে যে দে আছে, দে হচ্ছে প্লুরাল, ঠিক আছে। দে কি বলেছি, প্লুরাল। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলছি বিগ ফেস্টিভ্যাল বলেছে, যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন প্লুরাল আছে, সেক্ষেত্রে আমাদের এটা হবে না, কেননা এস যোগ করে আছে। এটাও হবে না, কেননা আইএনজি যোগ হয়ে আছে। এটা হবে, কেননা এটা B1 করে আছে, যেহেতু বলেছে এভরি ইয়ার প্রত্যেক বছর, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি কি প্রেজেন্ট, যেমন এভরি ইয়ার, তারপরে যে এভরি নাইট ইত্যাদি এরকম কতগুলো শব্দ আছে, যদি সেগুলো থাকে তাহলে কোন টেন্সে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটা তো হবেই না। আচ্ছা, এবার 17 নম্বর যাচ্ছি। 17 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে সাবজেক্ট আছে ইনটেন্ট দিয়ে আছে, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি সাবজেক্ট দিয়েছে, ড্যাশ দিয়েছে, তারপর এখানে ডেট আছে। এখন আমাদের একটা শব্দ দিয়েছে হোপ। হোপ মানে প্রত্যাশা করা বা আশা করা, কোনো কিছু আশা করা। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে এই যে হোপস করতে পারি, এই যে হোপস, তার মানে হোপ হবে না, এটাই আনসার হবে। এটাও হবে না, এটাও হবে না, কেননা আইএনজি আছে, এখানে B3 আছে, সেগুলো একটাও হবে না, ঠিক আছে। এবার আমরা 18 নম্বর দেখব। 18 নম্বরে কে আছে, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদেরকে টু বি ভার্ব ব্যবহার করতে বলছে। আমরা এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে বাক্যটি, সেই ক্ষেত্রে আমরা চাইলে ইজ বসাতে পারি থার্ড পারসন সিঙ্গুলার বলে, চাইলে আমরা আর বসাতে পারবো না, এম বসাতে পারবো না, আমরা চাইলে অয়ারও বসাতে পারবো না, কেননা এটা তো অতীত নির্দেশক কোনো শব্দ আমরা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এবার পরবর্তী আমরা সর্বশেষ 19 নাম্বার দেখব।
19 নম্বর কি আছে দেখো, লেখা আছে ইনটেন বলা আছে, সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার, এবং বলেছে এভরি মাছ বলা আছে বা ভেরি মাছ বলেছে। তো সেক্ষেত্রে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা চাইলে কি করতে পারি, ভার্বের সাথে এস যোগ করতে পারি যদি ভার্ব থাকে। যেহেতু এখানে একটা লাইক শব্দ দিয়েছে, আমরা এই লাইক শব্দটা এখানে লাইক বসাতে পারবো না, কেননা সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার, আমাকে মূল ভার্বের শেষে এস যোগ করতে হয়। তাহলে আনসার হচ্ছে এটা, আইএনজি যুক্ত হবে না, ইডি যুক্ত হবে না। ঠিক আছে, সর্বশেষ আজকে ক্লাসের 20 নম্বর যে বাক্যটা আছে সেটা বুঝিয়ে দিচ্ছি। 20 নম্বর বাক্য দেখে আছে দ্য আয়ারল্যান্ডস বলা আছে, অর্থাৎ এস যোগ করা আছে। আমরা জানি কি, যেহেতু এস যোগ করেছে, সাবজেক্টটি হচ্ছে প্লোরাল, আমাকে টু বি ভার্ব ব্যবহার করতে বলছে, সেক্ষেত্রে আমরা চাইলেও আমরা ইজ ব্যবহার করতে পারবো না, চাইলে আমরা এম ব্যবহার করতে পারবো না, চাইলে আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো না। কেননা এই যে আমি যেগুলো কেটেছি সবগুলো থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নয়, তখন আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের আনসার কোনটা হচ্ছে, আর হচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকে ক্লাসটি প্রায় 16 মিনিট হয়ে আছে। আমি প্রত্যেকটি বাক্য তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য মূলত এভাবে করেছি। তো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।